দোল পূর্ণিমা। সেই দোল পূর্ণিমাতে এক কথায় বলা যায় আমাদের বাড়ির বাচ্চাদের যেমন জন্মদিন হয়, ভগবানের তো আর জন্ম হতে পারে না, আবির্ভাব। তো আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণভাবে তার জন্মদিন পালন করতেই পারি। সেই দিন মহাপ্রভুর সেবা, তার যেটা প্রিয় সেটা রন্ধন করে খাওয়ানো, সেবা দেওয়া, বা তাকে সুন্দর করে সাজানো, তার যে ঘর অর্থাৎ মন্দির, শ্রী মন্দিরকে সুন্দর করে সাজানো। জন্মদিন যেভাবে আপনারা পালন করেন, বাড়িতে সুন্দর করে ভগবানের সেবার জন্য, প্রভুর জন্য কেক তৈরি করলেন, এগুলো আপনারা ভালোবেসে করতে পারেন। হ্যাঁ, কিন্তু অনেকে আছে দোল পূর্ণিমা রাত্রে ভুলবশত দেখবেন, যাক সে কথা আর বলে লাভ নাই, বলবো দোল পূর্ণিমাতে মহাপ্রভুকে নিয়ে আমরা সবাই মিলে আনন্দ না করে কি করি, সেই দিন সুরা পান করে, মদ্যপান করে, মারামারি, কাটাকাটি, হানাহানি করে আমাদের সুন্দর দিনটা, যেটা আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন মা, আজ যে আমরা নিতাই গৌরকে চিনেছি, আজ যে আমরা ঘরে ঘরে হরিনাম শ্রবণ করছি, এই যে জপের মালা হাতে নিয়ে তিলক ধারণ করে প্রভুর নাম গাইছি, এ তো তারই কৃপা, তারই করুণা, যার কারণে এখনো পর্যন্ত আমরা সঠিক পথে আছি, এখনো সঠিক পথে আছি। এখনো ধর্মকে ধরে রেখেছেন বলেই, ধর্মকে টিকিয়ে রেখেছেন বলেও এখন এই ধরা এখনো টিকে আছে, না হলে কবেই ধ্বংস হয়ে যেত, কবেই আমরা ধ্বংস হয়ে যেতাম। তা সেই ধর্মকে রক্ষা করে গেছেন মহাপ্রভু। শুধু মহাপ্রভুর কথাই কেন বলবো, কলিযুগের কথা কেন বলবো, যুগে যুগে ভগবান এসেছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অর্থাৎ যখনই ভারতবর্ষে ধর্মের গ্লানি হয়েছে, তখনই আমি এসেছি, ধর্মকে রক্ষা করেছি, দুষ্টকে নাশ করেছি, সাধুদের পরিত্রাণ করেছি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সেই করুণাময় গৌর সুন্দর, তার আবির্ভাব, তিনি এসেছিলেন বলেই আজ আমরা সবাই মিলে একত্রিত হয়ে, আবল বৃদ্ধ বনিতা একাকার হয়ে সবাই মিলে সেই মহানাম গুণকথা শ্রবণ করছি। কিন্তু বাবা, সেই মহাপ্রভু যিনি আমাদের যে যেমন করে ভালোবাসুক, কেউ বা বন্ধুরূপে, কেউ বা স্বামী রূপে, কেউ বা সন্তান রূপে, যেভাবেই আপনারা মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, সেই দোল পূর্ণিমা রাত্রে কেউ সন্তান রূপে সন্তানকে যেমন আপনারা ভালোবেসে জন্মদিন করেন, কেউ বন্ধুর যেভাবে সেলিব্রিটি করে, আর যে যেমন খুশি তেমন করে প্রভুকে নিয়ে থাকবেন, অন্য কিছু নয়। কেমন কলি, তো এটা তো কলিযুগ মা, কলিযুগে পদে পদে সমস্যা, প্রতি পদক্ষেপে সমস্যা। তার কারণ এটা বর্তমানে আমরা ঘোর কলিতে বাস করছি, এখানে ধর্মের পথে প্রতিটা মুহূর্ত বাধা আসবে। আপনি দেখবেন বসে বসে একটু মালা করবেন, আপনার ঘুম আসবে। এখানে বসে আছেন কৃষ্ণ কথা শুনছেন, এই কীর্তন শুনতে বসে এখানেও ঘুম আসবে, আসবে, কারণ এটা আপনার দোষ নয়। বর্তমান ঘোর কলিতে বাস করছি, এটা কলির প্রভাব। তাই কলিযুগে সঠিক পথে যেতে গেলে অনেক বাধা মা। হ্যাঁ, ওই মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার ব্যক্তি ঘরে ঘরে আছে, শকুনি মামার মতো ব্যক্তি ঘরে ঘরে আছে আপনাকে কুপথে পরিচালনা করার। তাই সেখান থেকে আপনাকে পিপিলিকার মতো বুদ্ধি তৈরি করতে হবে। একটা ছোট্ট পিঁপড়ির যে বুদ্ধি আছে বাবা, আপনি যদি এক জায়গায় একটু বালি আর চিনি মিশিয়ে দেন না মা, পিঁপড়ে ছেড়ে দেবেন, দেখবেন ওই বালির মধ্যে ঘুরে ঘুরে বালি মুখে করবে না, ওই বালির মধ্যে থাকবে বটে, কিন্তু সেখান থেকে চিনিকে মুখে করে নিয়ে বাহির হয়ে আসবে। ঠিক তদ্রূপ তুমি ঘোর কলিতে রয়েছো, নানাবিধ জ্বালা যন্ত্রণার মধ্যে রয়েছো, পদে পদে বিপদ, তার মধ্যে দিয়েও হৃদয় মাঝে পরমাত্মার সেবা করে যেতে হবে। তবেই তো তুমি যে জীব, তুমি যে মনুষ্যকুলে জন্ম পেয়েছো, তোমার জন্ম ধন্য হয়ে যাবে। ভগবান বললেন, সাধন ভজনে যাগ যজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু করতে হবে না, আমার সন্তান যদি অন্তরে আমাকে একবার ডাকতে পারে, একবার হরি নামে কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তাহলে আপনাকে যদি আপনি সমাজের সামনে হরিনাম করতে না পারেন, তাতে কি আছে? হরিদাস ঠাকুর বলেছিলেন না, কখন বলেছিলেন? যখন তার অঙ্গে চাবুক পড়ছে, চাবুকের আঘাত। নবাব সাহেব যখন আদেশ করলেন, যাও ওকে হাজার হাজার চাবুকের আঘাত করো, যেন এই হরিনাম আর করতে না পারে, তখন হরিদাস বলেছিলেন, খণ্ড খণ্ড করো যদি যাক দেহ মন প্রাণ, তথাপি না বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। আর যতবার আমার মুখ থেকে, হয়তো মারতে মারতে আমার মুখ থেকে হরিনাম বন্ধ হয়ে যাবে, আমি হয়তো আর গাইতে পারবো না, কিন্তু হৃদয় মাঝে কৃষ্ণ নামের স্ফুরণ হচ্ছে, যত সময় প্রাণ থাকবে কেউ মোছাতে পারবে না।
দেব। তাই ভক্তিমা সামনে লোক দেখানো ভক্তি না করলেও চলবে। যদি ভালোবাসতেই হয়, লোকে আপনাকে যাই বলুক দুঃখ নেই। লোকে বলবে এর ভক্তি নেই, এর শ্রদ্ধা নেই, এর প্রেম নেই, এর ভালোবাসা নেই, শোনার দরকার নেই। পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। হৃদয় দিয়ে ভালোবাসো, অন্তর দিয়ে। কিচ্ছু লাগবে না তোমার, টাকা পয়সা ধন ঐশ্বর্য দিয়ে ভগবান পাওয়া যায় না, শুধু ভক্তি। পথে চলছো, হরিনাম করো। যেখানে যাচ্ছ, হাতে কাজ করছো, হৃদয় মাঝে হরিনাম করো। যে যা বলে বলো, তুমি তোমার কর্ম করো, যার কাজ তাকেই করতে হয়। হ্যাঁ, তাই সব সময় আপনি মনে করবেন, আপনি যে কাজ করছেন যদি সেটা সঠিক কর্ম হয়, যে যাই বলুক না কেন, আপনি আপনার অন্তর থেকে জানবেন আমি ঠিক করছি, আমি ভুল করছি না। আর ভুলের ফল সেটা তো পরে পাওয়া যায়, আর যদি সঠিক কর্ম করেন তার ফলও পাওয়া যায়। আজ হয়তো আপনি ভাবছেন আমি প্রভুর নাম করি, আমার এত বাধা, এত লোকে আমাকে এত বাধা দেয়, এদের কি কোনো সাজা হবে না? নিশ্চয়ই হবে। সদা সর্বদাই জেনে রাখবেন, ভগবান সব সহ্য করতে পারে। ভক্তের অন্তরে যদি কেউ ব্যথা দেয়, তার কিন্তু ভগবান আর সইতে পারে না। তার অনেক প্রমাণ আছে। সব থেকে আমাদের সবার জানা 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ, যে ভগবানকে অত বোঝে না, চেনে না, কিন্তু অন্তর থেকে ভালোবাসতো, হরি ছাড়া আর কিছু জানতো না। যতবার তার পিতা তাকে বাধা সৃষ্টি করেছে, প্রাণে মারতে গেছে, ততবার হরি এসে তাকে বাঁচিয়েছে। তাই মা, আপনি বুঝতেও পারবেন না কখন যে এসে সে আপনাকে কিভাবে রক্ষা করবে। তাই ভালোবাসাটা, আমি আপনাদের কাছে এইটাই বারবার বলা, ভালোবাসাটা কখনো লোক দেখানো হয় না, এখান থেকে বাসতে হবে। কেমন? তাই ভক্তি ভরে আপনারা সবাই দোল পূর্ণিমা রাত্রে প্রভুর সেবা দেবেন, আপনার যেমন সামর্থ্য। ভগবান বলেনি আমার জন্য রাজভোগ এনে দাও, আপনি যেমন পারবেন। আপনার কাছে 100 টাকা আছে, সেখান থেকে তার জন্য একটু ফুল, একটু তুলসী, একটু মিষ্টি এনে প্রভুর সামনে বসে 2 ফোঁটা চোখের জল দিয়ে, প্রভু তুমি যা দিয়েছো, আমার যেমন ক্ষমতা তোমায় সেবা দিলাম, তুমি গ্রহণ করো। হ্যাঁ, এটাই হচ্ছে ভালোবাসা মা। মনে দুঃখ নিয়ে ভগবানের কাছে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে কাঁদলে লাভ নাই। সংসারের জন্য আপনি ভগবানের কাছে গিয়ে কাঁদছেন, শাস্ত্রে বললেন সংসারের জন্য কেঁদে কোনো লাভ নেই, এতে কোনো উপকার তুমি পাবে না। কেন পাবে না? সংসার মানেই তো ত্রিতাপ জ্বালা, সংসার মানে ত্রিতাপ জ্বালা। আর এই ত্রিতাপ জ্বালা যতদিন এই দেহ থাকবে ততদিন ভোগ করতে হবে। তাহলে এর মধ্যে দুঃখ থাকবে, হাসি থাকবে, আবার এর মধ্যে হারানো থাকবে, এর মধ্যে পাওয়া থাকবে, ছোট থাকবে, বড় থাকবে, সব রকম থাকবে। সংসার মানে সব কিছু থাকবে। তাহলে এর মধ্যে কখনো দুঃখ আসবে, কখনো আনন্দ আসবে, এর জন্য কেঁদে কোনো লাভ নেই। চিরকাল কারোর দুঃখ থাকে না, চিরকাল কারোর সুখও থাকে না। তাই তো থাকে কি, সুখ যদি এখন থাকে, আমি আনন্দে পাগল হয়ে যাই, পরবর্তীতে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে দুঃখ। সে মনে মনে ভাবে এত আনন্দ করিস না, সময় হলে সুখ চলে যাবে, আমি ভিতরে ঢুকে যাব। আবার দুঃখ পেয়ে যদি আমরা ভেঙে পড়ি, তাহলে পরবর্তীতে সুখ মনে মনে ভাবে যে তুই চিন্তা করিস না, এত ভাঙার কিছু নেই, একটু পরেই দুঃখ চলে যাবে, আমি সুখ ঢুকে যাব। অর্থাৎ দিনের পরে যেমন রাত হয়, রাতের পরে আবার দিন হয়। তাহলে জীবন মানে সবকিছু থাকবে, সুখ দুঃখ সবই থাকবে। এর জন্য মন খারাপ করে লাভ নেই, আর এর জন্য কেঁদেও কোনো লাভ নেই। কাঁদতে যদি হয় মা, আমাদেরকে ভগবানের চরণে কাঁদতে হবে নিজের জন্য, নিজের জন্য। কারণ আমরা যে জন্য এখানে এসেছিলাম সে কাজ করতে পারলাম না। কত কষ্ট করে পেয়েছি এই সুন্দর দেহটা, একদিন কষ্ট করিনি আমরা, যুগ যুগ ধরে 80 লক্ষ জনি, তারপরে সুন্দর দেহটা পাওয়া। 84 লক্ষ জনি, তার মধ্যে 80 লক্ষ জনি কীট পতঙ্গ, 4 লক্ষ মানব জনম। জলজা নবলক্ষানি, স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্রশঙ্খ, পক্ষিণাং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশুবানশ্চ, 24 লক্ষানি মানবা। তাহলে কতকুলে জন্ম পেয়েছি আমরা? পক্ষীকুলে, কীটকুলে, পশুকুলে। দেখতেই পাচ্ছেন আমাদের চোখে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে বৃক্ষকুল, কীটকুল, পশুকুল,
সব কুলে জন্ম পেয়েছি মা আমরা। তারপর আমরা ধীরে 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 একটু একটু করে সাধনা করতে করতে তারপরে মানব জন্ম। তাহলে এই মানব জন্ম পেয়েছিলাম যে জন্য, ভগবানের চরণ পাওয়ার জন্য, তার কৃপা পাওয়ার জন্য। শাস্ত্রে বললেন জলজা নবলক্ষানি। আমি একটা একটা করে ভেঙে ভেঙে বোঝাবো, মন দিয়ে শুনবেন। জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার। জলের মধ্যে যত প্রাণী আছে সেই জন্ম পেয়েছি 9 লক্ষ বার। এই 9 লক্ষ জলজ প্রাণীর মধ্যে শেষ জন্ম হচ্ছে মা শঙ্খ জন্ম। দেখবেন প্রত্যেকটা জন্মের শেষে গিয়ে বাবা আমরা ভগবানের সেবায় লেগেছি, সেই জন্য সেই জন্ম থেকে মুক্তি পেয়েছি। শঙ্খ জন্ম শেষ জন্ম, সেই শঙ্খ জন্ম পাওয়ার পর জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম। যেদিন শঙ্খ গোবিন্দ সেবায় বাজিল, সেদিন হতেই আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম। স্থাবরা বিংশতি, অর্থাৎ স্থাবরা স্থাবর বৃক্ষকুল, তার শেষ জন্ম হলো তুলসী জন্ম। তুলসী জন্ম যখন পেলাম, সেই তুলসী পত্র যেদিন ভগবানের সেবায় লাগলো, ভোগের থালায় তুলসী দিয়ে নিবেদন করলো, সেদিন থেকে আমরা বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম। তাহলে গুনবেন মা আপনারা, জলজা নবলক্ষানে স্থাবরা বিংশতি। বিংশতি মানে 20 লক্ষ বার। তাহলে 20 আর 9 লক্ষ কত হয় যোগ করুন। উলুধ্বনি উলুধ্বনি। জয় রাধে। তাহলে মা এরপর কোথায় পাঠালো? জলজা নবলক্ষানে স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র শঙ্খ। কৃমি কীট হলাম 11 লক্ষ বার, অর্থাৎ রুদ্র মানে 11 লক্ষ বার হলাম আমরা কৃমি কীট। সেই কৃমি কীটের শেষ জন্ম হলো বজ্র কীট, যেটা নারায়ণ শিলায় থাকে। তারপর পাঠিয়ে দিল ভগবান আমাদের পক্ষীকুলে, পক্ষী নং 10 লক্ষ। বনের পাখি হলাম আমরা 10 লক্ষ বার। এই 10 লক্ষ বার পৃথিবীতে এলাম, আর বনের পাখি হতে হতে অবশেষে জন্ম পেলাম ময়ূর কুলে। ময়ূরী হলো শেষ জন্ম। যেদিন ময়ূর পুচ্ছ গোবিন্দের শিরে উঠিল, যেদিন ময়ূর পাখা দিয়ে গোবিন্দ সেবা করিল, সেদিন হতে মুক্তি পেলাম। পাঠিয়ে দিল ভগবান আমাদের। কোথায় পাঠালো? ত্রিংশ লক্ষানি পশু মানুষ্য। বনের পশু করে দিল 30 লক্ষ বার। বাঘ হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম, আহা কুকুর হলাম, বিড়াল হলাম। অবশেষে শেষ জন্ম হলাম গাভী জন্ম। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে ক্ষীরসর নবনী তৈরি হলো, যেদিন কোন সাধু বৈষ্ণব ওই ক্ষীরসর গোবিন্দ সেবায় দিল, সেদিন হতে মুক্তি পেলাম। ভগবানকে বলেছিলাম, ওগো দয়াময়, হে করুণাময়, তোমার কাছে আমাদের একটি বাসনা, এমন পশুকুলে কীটকুলে আর জন্ম দিও না। হরি বল হরি বল। এই কীটকুলে পশুকুলে আর জন্ম দিও না। যে কুলে জন্ম পেলে তোমায় ভালোবাসা যায় না, যে কুলে জন্ম পেলে তোমায় ডাকা যায় না,
যে কুলে জন্ম পেলে দুহাত দিয়ে তোমার সেবা করা যায় না, হে কেমন জনম। দেখবেন মা, মন্দিরের ভিতরে যদি একটা পশু ঢুকে যায় আমরা তাকে বাহির করে দিই, তাই না? আমরা অনেক জায়গায় দেখেছি হরিবাসরে কুকুর ঢুকে যায়, গাভী ঢুকে যায়, তাকে সবাই মিলে জোর জবস্তি করে তাকে তাড়িয়ে বাহির করে দেয়। কিন্তু তারা পশুকুলে জন্ম পেয়েছে বটে, তাদের এমনই সুকৃতি ভালো যে তারা পশুকুলে জন্ম পেয়ে এই সাধুর মাঝখানে বসে সাধু বাজারে এসে এই সাধুর চরণধুলি মাখার জন্য তারাও ছুটে আসে। কিন্তু অনেকে কি করে, যে ভক্তরা বসে আছে, নানাবিধ সমস্যা দুর্ঘটনা ঘটে যেতে পারে, বাহির করে দেয়। কিন্তু একটা মানুষ যদি আসে তাকে কি বাহির করে দেয় মা? সেই জন্যই তো পশু কাঁদে, কেঁদে কেঁদে বলে দয়াময়, যে কুলে জন্ম পেলে তোমায় ডাকা যাবে না, ভালোবাসা যাবে না, সে কুলে তুমি জন্ম দিও না। এমন কুলে জন্ম দাও মানব কুলে, যে কুলে জন্ম পেলে তোমার সেবা করা যায়। হা গোবিন্দ গোবিন্দ বলে ডাকা যায়। মাগো, যদি কিনা 84 লক্ষের মধ্যে 4 লক্ষ মানব জনম, এই 4 লক্ষ মানব জনমের মধ্যে কখনো আমাদের মানুষ কুলে জন্ম দিয়েছে বটে, মানুষ হয়েছি আমরা, মানব দেহ পেয়েছি আমরা, কিন্তু মানব কুলে দিলে কি হবে? কখনো পাঠিয়েছে বোবা করে, কখনো পাঠিয়েছে অন্ধ করে। দেখবেন যারা কথা বলতে পারে না, যারা বোবা, তারাও তো মানুষ হয়েছে মা, মানুষ কুলে জন্ম পেয়েছে তো, তারা মানব দেহ পেয়েছে তারা, কিন্তু তারা কথা বলতে পারে না। আর যে কথা বলতে না পারে সে ভগবানের কাছে কাঁদে। যে বলতে পারে না সে জানে কথা, যে বলতে পারে না সে জানে কথা না বলার যন্ত্রণা, সে ভগবানের কাছে কাঁদে। আমরাও পেয়েছি সে জন্ম, আমরা যখন পেয়েছি আমরাও ভগবানের কাছে কেঁদেছি, হে দয়াময়, দিলেই যখন মানব কুলে জন্ম, তবে কেন বলার মতো শক্তি দিলে না? সবাই তোমার নাম করে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে। যদি মানব কুলে জন্ম দিলে, তবে বলো কেন এমন ভাবে জন্ম দিলে? হা গোবিন্দ কৃপা করো বলে তোমায় ডাকতে পারি না। যদি আবার জন্ম দাও, তবে এমন ভাবে জন্ম দেবে যেন প্রাণ ভরে তোমার নাম করতে পারি। আবার জন্ম দিল, দুটো হাত দিল না। দেখবেন অনেকে আছে মা, যাদেরকে প্রতিবন্ধী বলা হয়, তারাও তো মানবকুলে জন্ম পেয়েছে, কিন্তু তাদের দুটো হাত নেই। যে শুনতে পায় না, যে দেখতে পায় না, যে কথা বলতে পারে না, তারাও তো মানবকুলে জন্ম পেয়েছে। দেখবেন ছেলে মেয়েরা যদি প্রতিবন্ধীকে দেখে ব্যঙ্গ করে, গুরুজনরা বারণ করে, ছিছি বাবা এমন কথা বলতে নেই, ব্যঙ্গ করতে নেই, কারণ এই জন্ম আমরাও পেয়েছিলাম, সেই দিন পার করে আজ আমরা পরিপূর্ণ দেহ পেয়েছি বাবা। তাই কোনো প্রতিবন্ধীকে দেখে ঠাট্টা ব্যঙ্গ করতে নেই। গুরুজনরা এই শিক্ষা দেন বাচ্চাদের। সত্য কথা মা, সেই জন্ম পার করে ভগবানকে বলেছিলাম, যদি আবার আমাদের জন্ম দাও, আমার সেবা দেবার মতো হাত দিও, বলার মতো শক্তি দিও, যেন প্রাণ ভরে তোমার নামে করতে পারি, দেখার মতো নয়ন দিও, যেন তোমার বদন দর্শন পায়, বলার মতো শক্তি দিও, শোনার মতো শ্রুতি দিও, ধরে রাখবার মতো হৃদয় দিও, যেন সাধু গুরু বৈষ্ণবের হৃদয় জড়িয়ে ধরতে পারি, যেন ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে পারি। ভগবান বললেন, এই সুন্দর পরিপূর্ণ দেহটা পাওয়ার পরে আমার নাম গাইবি তো, ভালোবাসবি আমায়? বেশ, দিল আমাদের সেই দেহ।
সেবা দেবার মতো হাত দিল, দেখার মতো নয়নে দিল, ধরে রাখার মতো হৃদয় দিল, বলার মতো শক্তি দিল, শোনার মতো শ্রুতি দিল, দশেন্দ্র সররেপু সর্বস্ব দিল। কিন্তু দিলে কি হবে মা? হেলায় সময় নষ্ট হয়ে গেল। অসার বস্তুকে জড়িয়ে ধরে আমার আমার করে দিন অতিবাহিত করতে করতে কখন যে আমাদের জীবনের গোনা দিন ফুরিয়ে গেল, আমরা আজও জানতে পারলাম না কি আমাদের করণীয় আর কি বা করে চলেছি। ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী মস্ত বড় জমিদার ছিলেন মা। হঠাৎ তার মনে হলো, জগতের মাঝে সবই তো আমার, তাহলে আমি কার? একবারও কোনোদিন আমরা কেউ ভেবেছি মা যে এই পৃথিবীতে সবই তো আমার, তাহলে আমি কার? এই প্রশ্ন কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন আপনারা? একবার নিজেকে জিজ্ঞাসা করবেন। সন্তান আমার, স্বামী আমার, পরিবার আমার, বাড়ি আমার, গাড়ি আমার, বিষয় আমার, তাহলে আমি কার? কি আমায় ভালোবাসে? প্রকৃতভাবে আমাকে কে ভালোবাসে? যে সুখে দুঃখে ভালো মন্দে আমার কাছে আছে, সে কে? একবারও ভেবেছেন? যাদেরকে আমার করে বসে আছি তারা কি আমার? তার প্রমাণ দিয়ে গেছে মহাভারত। মহাভারতে মাতা দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয়েছিল না মা, ওই বস্ত্রহরণের সময় রাজসভাতে সবাই ছিল, সবই তো তার আপনজন। এক বলতে 5 স্বামী ছিল। ধৃতরাষ্ট্র ছিল, গুরু দ্রোণাচার্য ছিল, ভীষ্ম ছিল, দাসীপুত্র বিদুর ছিল, সবাই তো তার ঘরের মানুষ, কি তাই না? তাহলে এত মানুষ থাকতে একটা সতী রমণীর বস্ত্র হরণ হচ্ছে যখন, তখন তার নিজের পরিবারের মানুষ কেউ তো তার কাছে ছুটে আসেনি। ভাবুন, একবার চিন্তা করতে হবে মা। আমরা ভরসা করি না সংসারের প্রতি, কিন্তু এটা জেনে রাখবেন মা, আপনার যখন দুর্দিন আসবে না, আপনার সন্তান, আপনার পরিবারও আপনার জীবন থেকে সরে যাবে। আপনি সংসারে গভীরভাবে বুঝবেন, সংসারে ততক্ষণ আপনার মর্যাদা যতক্ষণ আপনি করতে পারবেন। যেদিন আর করতে পারবেন না, যেদিন আপনার ক্ষমতা ফুরিয়ে যাবে মা, সেদিন এই মায়া আপনাকে ছেড়ে দেবে। কখন ছেড়ে দেবে আপনি বুঝতে পারবেন না। ঘরের কোণে বসে তখন চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতে হবে যে সারা দিনের মধ্যে আমার সন্তানও একবার আমাকে জিজ্ঞাসা করে না যে মা তোমার শরীর কেমন আছে। আসবে সেদিন সবার জীবনে। তাই সংসার মানে শুধু মোহ আর মায়া। মায়া ততক্ষণ থাকে যতক্ষণ তোমার ক্ষমতা থাকবে। তোমার দশেন্দ্র ষড়রিপু যেদিন শিথিল হয়ে যাবে, ঘরের কোণে তোমার জায়গা হবে, তোমার খিদে পেয়েছে না পাইনি সে কথা জিজ্ঞাসা করার মানুষ তুমি পাবে না। তাহলে কাকে তুমি ভরসা করবে মা? কাকে ভরসা করা যায়? জগৎ মাঝে কার উপরে ভরসা থাকবে আমাদের? একটা ছোট্ট বাচ্চার কাছে, ছোট্ট একটা শিশুর কাছে, ভালো করে শুনবেন, ছোট্ট একটা শিশুর কাছে একটা দামি খেলনা আর অনেক টাকা যদি আপনি রাখেন মা, বাচ্চা কোনটা আশ্রয় করবে? অনেক টাকা রাখবেন আর একটা সুন্দর খেলনা রাখবেন, বাচ্চা কোনটা নেবে? খেলনাটা নেবে। সে কিন্তু টাকাটা নেবে না। মানুষ কেমন বদলে যায় দেখুন, মানুষ কিভাবে পরিবর্তন হয়। সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে মানুষ বদলে যায়, তারই প্রমাণ আপনাদের দিচ্ছি। তবে ওই বাচ্চাটা, যে বাচ্চা খেলনা আশ্রয় করে দিন কাটালো, কিছুদিন পরে দেখবেন তার আশ্রয় বদলে গেছে। সেই বাচ্চা যখন আরেকটু বড় হবে তার আশ্রয় বদলাবে। কি? তখন সে আশ্রয় করবে বিদ্যা, লেখাপড়া। সারাদিন বই খাতা নিয়ে ছুটে বেড়াবে।
আবার ওই সন্তান যখন আরো বড় হবে তখন তার বিদ্যা আশ্রয় ত্যাগ হয়ে যাবে, তখন সে আশ্রয় করবে কি, কোথায় গেলে টাকা রোজগার করতে পারবো। তখন খেলনা নিয়ে বসে থাকবে না মা, বিবাহ হবে, সন্তান হবে, সংসার হবে, তখন সে টাকার পিছনে ছুটবে। সে দেশে না বিদেশে সব জায়গায় পাগলের মতো ছুটে বেড়াবে অর্থ উপার্জনের জন্য। অর্থাৎ পরিস্থিতির সাথে সাথে মানুষের আশ্রয় বদলে যায়। আবার এই মানুষটি যখন বৃদ্ধ হয়ে যাবে, চলার শক্তি ফুরিয়ে যাবে, বাড়ির এক পাশে ছোট্ট একটা ঘরে জীবন কাটবে, সময় প্রায় ফুরিয়ে এসেছে, তখন কোনো ব্যক্তি গিয়ে যদি বলে তুমি সারা জীবন এত কষ্ট করেছো, তোমার জীবনে অনেক মনে বাসনা আছে পূরণ হয়নি, তা তোমার আর যে কটা দিন সময় আছে আমি তোমাকে 5 লক্ষ টাকা দিচ্ছি, এই টাকাগুলো নিয়ে তুমি তোমার এই বাড়ি ছেড়ে চলে যাও, আর মনে যা ইচ্ছা পূরণ হয়নি সেই মনোবাঞ্ছাগুলো পূর্ণ করো। সেই বৃদ্ধ মাতা পিতা যে ঘরের কোণে বসে কবে একবার কেউ এক মুঠো অন্ন দেবে তাই বসে থাকে, সেই মা, ওই বৃদ্ধা মা ঘরের কোণে বসে সে কিন্তু বলবে যে বাবা টাকা নিয়ে আমি আর করব কি, যে কটা দিন আছি আমার ছেলে বৌমা নাতি পুতি তাদের কাছে যেন থাকতে পারে, তাই তো, আর আমার কিছু দরকার নেই। তার মানে মা, এক জীবনে কতবার বদলে গেলাম আমরা, প্রতিটা মুহূর্ত বদলাচ্ছি পরিস্থিতির সাথে সাথে। একটা সময় আসবে টাকার প্রতি মোহ আর থাকবে না। তাহলে জীবনে মানুষ প্রতিটা মুহূর্ত পরিস্থিতির সাথে সাথে বদলে যায়, কিন্তু একজন আছে বাবা যে কখনো বদলায় না, সর্বক্ষণ তোমার কাছে আছে। যেমন তোমার সুখে আছে তেমন তোমার দুঃখেও আছে। তুমি একবার ভালো করে দেখার চেষ্টা করো, দেখতে পাবে। তোমার দুঃখ তারই দুঃখ। যদি কোনো ভক্ত নিজেকে ভগবানের চরণে সঁপে দেয়, সেই ভক্তের আর কোনো দায়িত্ব থাকে না, সব দায়িত্ব গোবিন্দের পড়ে যায়। ভগবান সবকিছু সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যায়। ভক্তির হাতে প্রেমের ডুরি, আমার ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই সর্বক্ষণ সে তোমার কাছে আছে। তুমি এখনো বোঝার চেষ্টা করো, সময় চলে গেলে আর পাবে না। এখনো বোঝো সে আছে তোমার কাছে, পরমাত্মা রূপে হৃদয় মাঝে। যে আছে বলে আমি আছি, সে না থাকলে আমি থাকতাম না। শ্বাস, এই যে আমাদের শ্বাস চলছে, আমি মানে এই দেহটা নয়, আমি মানে এই যে শ্বাস। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ এই দেহটা আছে। যেদিন শ্বাস ফুরিয়ে যাবে সেদিন এই দেহটা আমায় ত্যাগ করে চলে যাবে। যিনি সর্বদাই আমার কাছে আছে, শুধু অন্তর থেকে ভালোবেসে দেখো। যে বুঝেছে বাবা, যে বুঝেছে সে কখনো আর ভুল পথে পা বাড়ায়নি। যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি গোবিন্দচরণ স্মরণ করে বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে
আমার হিয়ার আস্তে কথাগুলো রিপিট হচ্ছে তো, রিপিট হলে গানটা জড়িয়ে যাবে। তুমি রিভাব রাখো কিন্তু রিপিট যেন না থাকে। জয় রাধে, হরে কৃষ্ণ। একটু সাউন্ডটা লাউড করো সাউন্ডটা। বাহিরে পানে চোখে মেলেছি, বাহিরে পানে, মানে আমরা মা ভগবানকে খোঁজার জন্য মন্দিরে যাই, তাই না? কিন্তু এখানেই যে ভগবান আছেন, তার শক্তি এখানে আছে। আমি সাক্ষাৎ, আমি চেতনা, আমি চৈতন্য। হ্যাঁ, আমার এখানেই আমি আছি। আমি মানে কি? আমি মানে সাক্ষাৎ। তাহলে এখানেই ভগবান, আলাদা করে কোথাও যাওয়া লাগে না। একথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন। কি বললেন? বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে, রিভাব রাখো, হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরিবল হরিবল। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, তুমি সর্বদাই আছো আমার কাছে। আমার আঘাতে, আমার ভালোবাসা, আমার সুখে দুঃখে তুমি আমার কাছে ছিলে, কিন্তু আমি তোমার কাছে যাইনি। তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, মুখে বলো হরিনাম, মনে থাকবে পুলকিত আনন্দিত, আর দুফোটা নয়ন বাড়ি বরিশন। আর কি? সৎ গুরুচরণ আশ্রয়। গুরু কৃপা হয়েছে সবার। হ্যাঁ, মহাজন বলছে দেখো দেখো, গুরু কৃপা লাভ না করলে কিন্তু গোবিন্দ পাওয়া যাবে না। আগে আশ্রয়, তারপরে বিষয়। আরে কবে নিতাই চা করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদে, বলো করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে। ওই না সংসার বাসনায় আমার মন কবে তুচ্ছ হবে। ওগো বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে, বলো শুদ্ধ হবে মন, কবে হামে যাব মধুর বৃন্দাবন, বলো না কবে
নরোত্তম দাসের পদাবলী দিয়ে গৌর কথা সদর করলাম আমরা সবাই। আমরা লীলাও শুনবো, সেই গৌরাঙ্গ লীলা। তো আসুন তার আগে সবাই মিলে আমরা একটা গৌরের ভজন শুনতে শুনতে লীলায় চলে যাই। আজ আমরা শুনবো একটি গৌরের ভজন। যেহেতু নবদ্বীপ লীলা আস্বাদন করব, সেই জন্য আমরা গৌরের ভজন শুনবো। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। সুরধনির কিনারায় আচ্ছা সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর গৌরাঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল। সুন্দর কমলে সুন্দর তিলক গো। গৌরে সুন্দর কপালে সুন্দরতি তিলক গো। সুন্দর কপালে সুন্দর তিলক, কত সুন্দর দেখুন। কি আছে মা? দামি গহনা আছে তার অঙ্গে, দামি কোনো বসন আছে, অনেক টাকা দামের কোনো কাপড় আছে তার পরনে, তাহলে তথাপিও সে সুন্দর। সুন্দর তো সেটাই মা, তাই না? বলছে সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে পরনে? আহা সুন্দর এক হাত, আচ্ছা সুন্দর এক তাই নাকি? ওই না সুরধনির কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা।
যার কথা শোনার জন্য আপনারা বসে আছেন, চোখে তো দেখেননি মা, তথাপিও কতটা ভালোবাসেন আপনারা। ভালোবাসলে না দেখলেও ভালোবাসা যায়, যদি ভালোবাসা ধন হয়। তাহলে কতটা ভালোবেসেছি আমরা, তাকে না দেখেও তাকে আমরা বিশ্বাস করতে পারি, ভরসা করতে পারি। তাহলে সেই মানুষটা যদি একবার সামনে আসে, কোনোদিন যদি ভাগ্যে থাকে, যদি তার কৃপা হয়, যদি তাকে দেখা যায়, কি হবে আমাদের অবস্থা? মহাজন বলছে, আহা দেহ ছাইরা, আচ্ছা এই দেহটা থাকবে না, দেহটা পড়ে থাকবে, দেহটা পড়ে থাকবে। এই দেহ ছাইরা মনটা লইয়া যায় না করি গো সুন্দর মোরা করায়। এই নসুর ধনের কিনারায় সোনার পুঁজিয়া পায়, নাকি না করি গো সুন্দর গৌরাঙ্গনা। আহা সুন্দর গৌরাঙ্গনায়, ও সুন্দর গৌরাঙ্গনায়, সুন্দর গৌরাঙ্গনায়, সুন্দর গৌরাঙ্গনায়। সুন্দর গৌরাঙ্গনায়। সবাই মিলে দুটি বাহু তুলে বলবে, নবদ্বীপ ধাম কি, জয়। গৌর সুন্দর কি, নিত্যানন্দ প্রভু কি, পঞ্চতত্ত্ব কি, শিবরাত্রি কি, দেবাদিদেব মহাদেব কি। জয় রাধে। আমরা সবাই আজকের মহাদেবের একটি সুন্দর ভজন শুনবো, মহাদেবের একটি গান শুনবো, তবে লীলা শেষে শুনবো, কেমন? জয় রাধে। আস্তে আস্তে কি হচ্ছে, মায়েদের কি হলো? হ্যাঁ, ও আচ্ছা, তা জুতোটা রেখে যান নাকি জুতো নিয়ে জুতোটা রেখে জায়গাটা রাখুন, নালে বুক হয়ে যাবে। না না, আসবে, কে বলেছে আসবে না? যাবে কোথায়? আসতে তো হবেই। যারা আদেশ। তো আমরা এবার লীলার মধ্যে থাকবো মা, একটু মন দেবো আমরা। শ্রীধাম নবদ্বীপ মাঝে, নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর। আস্তে আস্তে আস্তে, কথা নয়। নদিয়ার চাঁদ গৌরহরি, দেখুন মা, সন্তান হারা যন্ত্রণা একমাত্র সন্তানের মাই জানে। যে সন্তানকে, একটা নয় দুটো সন্তানকে মা হারিয়েছিলেন, মা সচিমা। প্রথমে তার জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ, সে সন্ন্যাসী হয়ে চলে যায়, তখন ছিল নিমাই কাছে। আবার নিমাইও চলে গিয়েছিলেন, যখন নিতাই এসেছে, মানে বিশ্বরূপ ঘরে ফিরেছে, তারপরে আবার নিমাইও চলে যায়। হরে কৃষ্ণ। তো মাগো, নদিয়ার চাঁদ গৌরহরি প্রতিদিন শ্রীবাসের ঘরে হরিনাম করে। শ্রীবাসের ঘরে মাঝে তার ভক্তগণকে নিয়ে হরিনাম করে। কিন্তু হঠাৎ তিনি আর আজকের দিনে, আজকে রাত্রে মনে করুন, তিনি আর হরিনাম করতে যাননি। কি করেছে? মা বিষ্ণুপ্রিয়াকে সাথে করে নিয়ে শয়নে গেছে। মা বিষ্ণুপ্রিয়ার তখন বয়স, যখন মা বিষ্ণুপ্রিয়ার বিবাহ হয়েছিল মহাপ্রভুর সঙ্গে, গৌরহরির সঙ্গে, তখন তার বয়স ছিল 13 বছর। আর গৌরহরি যখন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে যায়, তখন তার বয়স ছিল 15 বছর। মানে 2 বছর মহাপ্রভুর কাছে ছিলেন মা বিষ্ণুপ্রিয়া। একবার ভাবুন। আস্তে, কথা নয়। কি হয়েছে বাবা, এত কথা বলছিস কেন? তা মা বিষ্ণুপ্রিয়া 2 বছর শ্বশুর বাড়িতে সচিমায়ের ঘরে, পথঘাটও চেনে না, কাউকে অত জানেও না। বিষ্ণুপ্রিয়াকে নিয়ে গৌরহরি শয়নে আছে মা। মধ্যরাত মহাপ্রভু আর মা বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছেন। তা যখন দুজনে শয়নে আছে, কিছুক্ষণ পর মা বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে যায়। যেই না ঘুম ভেঙে গেছে, প্রভুর শয্যার উপরে হাত দিয়েছে। হাত দিয়ে দেখছে প্রভু আর নেই। যেই না দেখেছে, মা বিষ্ণুপ্রিয়া কেঁদে উঠেছে। হে থা বিষ্ণুপ্রিয়া চমকি ওঠিয়া, বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া,
এই কি তোমার মনে ছিল? বলো এই কি তোমার মনে ছিল? এই অভাগিনীকে কাদায়ে চলে যাবে, বলো এই কি তোমার মনে ছিল? এই অভাগিনী কাদাই চলে যাবে, প্রভু এই কি তোমার মনে ছিল? ওই না সিরহানে করা হাত গো, সিরহানে করা হাত। মা বিষ্ণুপ্রিয়া নিজের শয্যায় প্রভুকে দেখতে না পেয়ে মনে মনে চিন্তা করছে তবে কি প্রভু বাইরে কোথাও আছে। তখন কিন্তু মা মধ্যরাত, এখন মাঝরাত্রে মা বিষ্ণুপ্রিয়া তিনি তো একজন রমণী নারী হয়ে, সে একজন মহিলা হয়ে চারিদিকে খুঁজছে, অন্ধকার রাত্রে চারিদিকে খুঁজছে, কিন্তু প্রভুকে কোথাও পাচ্ছে না। যখন পাচ্ছে না, এবার মন্দির থেকে বাইরে বেরিয়েছে, মানে ঘরের ভিতর থেকে বাইরে বেরিয়েছে। বাইরে বেরিয়ে বাড়ির চারিপাশে খুঁজেছে, প্রভুকে পাচ্ছে না। কোথাও যখন পাচ্ছে না, তখন মা বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করছে তবে কি প্রভু আমায় ছেড়ে চলে গেল, আমাকে ছেড়ে চলে গেল। এই কি তার মনে ছিল? আমাকে এইভাবে কাঁদিয়ে, আমাকে চিরতরে ত্যাগ করে আমাকে ফেলে চলে যাবে। এখন আমি করব কি? কোথায় তিনি? কার কাছে গিয়ে জিজ্ঞাসা করব? আমি তো নবদ্বীপে কাউকে চিনি না, একমাত্র মা সচিমা, মানে শাশুড়ি মা। মা বিষ্ণুপ্রিয়া দেরি না করে ধীরে ধীরে সচিমায়ের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। মা সচিমা যে ঘরে ঘুমাচ্ছেন সেই ঘরের দরজার কাছে গিয়ে ডাকছে, মা মা, একটু দরজাটা খুলবে মা। মা সচিমা দেখছে বৌমার কণ্ঠ, তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে, বয়স হয়েছে, চোখে ভালো দেখতেও পান না, কোন রকমে এক পা দুপা করে এসে দরজাটা খুলেছে। খুলে দেখছে চারিদিকে অন্ধকার। বৌমা, চারিদিকে এত অন্ধকার, এত তাড়াতাড়ি কেন উঠেছো? কি হয়েছে মা? আরে বাবা, সংসারের কর্ম করার জন্য, সংসারের কাজ করার জন্য, তাই বলে এত রাত্রে উঠতে হবে? একটু বেলা হোক তারপরে উঠো, যাও ঘুমিয়ে পড়ো। বলতে বলতে হঠাৎ বৌমার চোখের দিকে তাকিয়ে দেখছে বৌমা কাঁদছে। মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন মা? আমায় বলো। মা, আমি বড় বিপদে পড়ে এসেছি। বিপদ? কি হয়েছে বৌমা? মা, প্রভুকে নিয়ে আমি একই শয্যায় শয়নে ছিলাম, বলবো বলে এসেছি কিন্তু বলতে পারছি না মা। হরিবল হরিবল। বৌমা, না বললে আমি বুঝবো কি করে কি হয়েছে? আমাকে বলো খুলে কি হয়েছে। মনে মনে চিন্তা করছে মা বিষ্ণুপ্রিয়া, শাশুড়ি মায়ের তো বয়স হয়েছে, যদি তিনি শোনেন যে তার সন্তান ঘরে নেই, আমি কি করব? আমি বলবো না বলবো না। বৌমা, দাঁড়িয়ে আছো কেন? বলো কি হয়েছে, আমি বুঝবো কি করে কি হয়েছে। মা, আমি প্রভুকে নিয়ে একই শয্যায় শয়নে ছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। প্রভুর শয্যা পরে হাত দিলাম, হাত দেওয়া মাত্র কি দেখলাম জানো মা? মা, তোমার সন্তান আমার প্রভু, সে আর ঘরে নেই মা। সে চিরতরে ঘর ছেড়ে আমাদের ছেড়ে চলে গেছে, আর ঘরে নেই মা। মা সচিমা বলছে, বৌমা, আমার মনে হয় তুমি স্বপ্ন দেখেছো মা। এমন অলক্ষণের কথা তুমি বলো না। আমার নিমাই আমাকে না বলে কোথাও যেতে পারে না। তুমি মনে হয় স্বপ্ন দেখেছো, তাই না মা? মা, স্বপ্ন যদি হতো তাহলে আমার থেকে খুশি কেউ হতো না মা। সে যে আর নেই মা, সে যে চিরতরে চলে গেছে। বৌমা,
আমাকে একটু নিয়ে যাবে? আমি নিজে চোখে দেখতে চাই, আমার বিশ্বাস হচ্ছে না। বেশ। সচিমায়ের হাত ধরে ঘরের ভিতরে প্রবেশ করে সচিমা দেখছে পড়ে আছে সন্তানের পরনের গলার বনফুলের মালা, চরণের নূপুর সব পড়ে আছে। নিমাই ঘরে নেই। মা মনের কষ্ট মনে চেপে রেখেছে কেন? আমার অভাগিনী বৌমা, যদি সে বুঝতে পারে প্রভু তাকে ছেড়ে চলে গেছে, সে বাঁচবে কি করে? তাই মা কি করেছেন? মনের কষ্ট মনে চেপে রেখেছে, সন্তান হারা যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখে বৌমাকে সান্ত্বনা দিচ্ছে। মা, আমার কি মনে হয় জানো, আমার নিমাই তো হরিনাম ভালোবাসে, নিশ্চয়ই হরিনাম করবার ইচ্ছা জেগেছে, তাই কাউকে কিছু না বলে মনে হয় এই ঘর থেকে বেরিয়ে ওই নদীয়ার পথে পথে হরিনাম করে বেড়াচ্ছে। তুমি চিন্তা করো না মা, তুমি শান্ত হও, তুমি ঘরে থাকো, আমাকে একটা লণ্ঠন দাও। আমি তো চোখে ভালো দেখতে পাই না, দেখি নিমাই কোথায় আছে। তবে শোনো মা, আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি, আমার নিমাইকে নিয়ে তবেই আমি ঘরে ঢুকবো। আমি তোমায় কথা দিলাম, তুমি কেঁদো না, সে কোথাও যায়নি, এই নবদ্বীপেই আছে, তুমি নিশ্চিন্তে ঘরে থাকো। সচিমা বৌমাকে সান্ত্বনা দিলেন, কিন্তু নিজের অন্তরের কষ্টটা মনে চেপে রেখে মধ্যরাত্রে পাগলিনীর ন্যায় মা অভাগিনী বৃদ্ধা হয়েছে। একটু অনুভব করুন মা, তবে বুঝতে পারবেন। বৃদ্ধা মা হাতে লণ্ঠন নিয়ে তার পুত্রের জন্য নদী আর পথে পথে ঘুরছে, চোখে ভালো দেখতে পায় না। নদীবাসী সবাই ঘুমিয়ে আছে, কেউ জেগে নেই। সচিমা পাগলিনীর ন্যায় নিমাই 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 বলতে বলতে দেখছি পথে কত কুকুর শিগাল ঘুরে বেড়াচ্ছে। তাদের কাছে গিয়ে ডেকে বলছে, ওরে তোরা তো সারা রাত এই পথেই থাকিস, তোরা বলতে পারিস আমার নিমাই কোন পথে গেছে? মহাজনের বলছে, দেখো দেখো তুরিতে যা জ্বালায়ে বাতি, মা খুঁজিছে না ইতি উতির, তুরিতে যা জ্বালায়ে বাতি, মায়া মান খুঁজিছিল ইতিয়তে। ওগো কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই গো মা, কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই। আমার কোন ঠাই উদ্দেশ্য নেই
পাচ্ছে না মা। পথের ধারে বসে বসে মা সচিমা কাঁদছে আর মনে মনে বলছে, আমার নিমাইকে যদি না পাই আমি ঘরে ফিরবো কি করে? আমার ঘরে অভাগিনী আমার বৌমাকে আমি কি সান্ত্বনা দেব? কি নিয়ে বাঁচবে আমার বৌমা? না না, ওকে কথা দিয়ে এসেছি আমি, আমার নিমাইকে নিয়ে ঘরে যাব। নিমাইকে যদি আমি না পাই এই প্রাণ আমি আর রাখবো না। আমি আর বাঁচতে চাই না, এই মুখ আমি আমার বৌমার সামনে দেখাতে পারবো না। মা আমার হঠাৎ দেখছে যে রাত পার হয়ে একটু একটু ভোর ভোর হয়েছে। যেই দেখেছে ভোর হয়েছে, রাস্তাঘাট একটু একটু দেখা যাচ্ছে, মনে মনে সচিমা চিন্তা করলেন, পথে পথে তো ঘুরলাম, নিমাইকে পেলাম না, হয়তো আমার নিমাই শ্রীবাসের ঘরে থাকলেও থাকতে পারে। যাই, রাস্তাঘাট যখন দেখা যাচ্ছে একবার গিয়ে শ্রীবাসের বাড়ি দেখে আসি। মা আমার ভোর হতে না হতেই চললেন শ্রীবাসের ঘরে। শ্রীবাস, শ্রীবাসের দ্বারে গিয়ে ডাকছে, শ্রীবাস, শ্রীবাস। শ্রীবাস পণ্ডিত ভোরবেলা মায়ের কণ্ঠ শুনে তাড়াতাড়ি করে বাইরে এসে মাকে দেখে থরথর করে কাঁপছে। মা, কি হয়েছে তোমার? এই ভোরবেলা তুমি তো কোনোদিন আমার ঘরে এইভাবে আসোনি, আজ কি হয়েছে মা? প্রভু কেমন আছে? শ্রীবাস, প্রভুর কথা তুই আমার কাছে জিজ্ঞাসা করছিস কেন রে বাবা? আমি যে বড় আশা করে এসেছি তোর কাছে, বল না শ্রীবাস, আমার নিমাই কি তোর ঘরে আছে? একটিবার বল, আমি শুনেই চলে যাব। মা, প্রভু তো প্রতি রাত্রেই আমার ঘরে হরি নাম করেন, কিন্তু কাল রাত্রে প্রভু আসেননি মা, আসেনি। শ্রীবাস, আমার নিমাই তোর ঘরে নেই? তাহলে আমার নিমাই তো আর কোথাও নেই বাবা। ও শ্রীবাস, আমার নিমাই একদিন আমায় বলেছিল, মা, এই নবদ্বীপের মাঝে আমি হরিনাম করি বলে সবাই আমার হরিনামে নিন্দা করে, কিন্তু জানো মা, কেউ যদি আমায় নিন্দা করে আমি সহ্য করতে পারি মা, কিন্তু আমার হরিনামের নিন্দা করলে আমি সইতে পারি না। মা, আমি তোমার সামনে প্রতিজ্ঞা করে জানাই মা, যে হরিনামের নিন্দা সবাই করে, এই নামকে একদিন সম্বল করে আমি সবাইকে ছেড়ে, নবদ্বীপ ছেড়ে আমি চিরতরে বিদায় নিয়ে চলে যাব। জানিস শ্রীবাস, আমার নিমাই যেদিন বলেছিল কথাটা, আমি অতটা গুরুত্ব দিইনি। আমি ভাবিনি যে আমার নিমাই চলে যেতেই পারে, কিন্তু আজ আমি বুঝেছি আমার নিমাই যা বলেছে তাই করেছে, চলে গেছে বাবা চিরতরে। আমায় ছেড়ে, নবদ্বীপ ছেড়ে, বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, নদে মাসিকে ছেড়ে জনমের মতো চলে গেছে। আমি আর বাঁচতে চাই না শ্রীবাস, আমি অভাগিনীর সামনে গিয়ে আর দাঁড়াতে পারবো না। আমি গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। আমার নিমাই তো জানতে পারবে যে তার মা তার জন্য জলে ডুবে মরে গেছে। আমিও দেখতে চাই আমার মৃত্যুর খবর পেয়ে আমার নিমাই ওই নদিয়া থেকে বৃন্দাবনে গিয়ে কি করে কৃষ্ণ ভজন করে। আমি আর বাঁচতে চাই না। ছুটতে ছুটতে চললেন মা গঙ্গায় প্রাণ বিসর্জন করবে। পিছন দিক থেকে অদ্বৈত প্রভু, মুরারি মুকুন্দ, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস পণ্ডিত, গদাধর। মা, মা, তুমি নিজেকে বিসর্জন করো না মা, প্রভু আমাদের ছেড়ে চলে গেছে মা, তুমি যদি চলে যাও কি নিয়ে বাঁচবো মা? মা, তুমি একটু শান্ত হও। মা ছুটছে, নিমাই 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 বলে মায়ামর কাঁদিয়া উঠিল,
নিত্যানন্দ মায়ের ধরিল মরতে তোমার হবে না, মরতে তুমি হবে না মরতে তোমায় হবে না না মূর্তি তোমায় হবে না মা। তোমার নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমায় হবে না তোমার নিমাই গেছে নিতাই আছে মরতে তোমায় হবে না ছুটে এসে নিত্যানন্দ